আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আর আজকের ভিডিওটা কিন্তু খুব দুর্দান্ত হতে চলেছে। মানে আমাদের এই গ্রামের পাশে এই গির্জাটা, ওই ছোট থেকে মানুষ হচ্ছে গ্রামে, কিন্তু এই গির্জায় কখনো ঢুকতে পারিনি অ্যান্ড ঢুকতে দেয় না, ওনারা যায়ও না মূলত। কিন্তু আজকে এইখানে চলে আসলাম। আমাদের সাধু ফ্যাসিস জেভিয়ান ক্যাথলিক গির্জাটা প্রবেশ করা হয় না। মানে এই গির্জার মধ্যে কি আছে অ্যান্ড এটাই আজকে দেখতে আসলাম। তো আমি আপনাদের মাঝেও তুলে ধরবো ভিডিওটা। মূলত ওরা যাইতে দেয় না এখানে, মানে ওইখানে গার্ড থাকে সবসময় দু একটা করে। এই জন্য মূলত আজকে এখানে আসলাম যে আপনাদেরকে দেখাবো গির্জার ভিতরে কি কি থাকে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা মনে করেন যীশু খ্রিস্টাব্দ আবার আসবে, পবিত্র বাইবেলে তাই লেখা আছে। খ্রিস্টানরা বিশ্বাস করেন যে যিশু তাদের ত্রাণকর্তা। আর একটা কথা প্রথমেই বলা উচিত যে কোনো ধর্মকে নিচে চোখে দেখা উচিত না। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করতেছি মানে গির্জাতে। আর এই যে ঈসা আলাইহিসসালাম, যাকে ওনারা মানে আল্লাহ তাআলার ছেলে হিসেবে দেখেন। আর দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে এখানে। আর বিস্তারিতভাবে আমি আপনাদেরকে পরেটাই দেখাবো। মানে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এই যে আসলাম এখানে বেড়াইতে, তো আমরা এখন যাব আর একটা সুন্দর স্থাপনা দেখতে। তো চলুন ওইখানেও যাই, দেখে আসি। এটা বলা হয়ে থাকে যে যিশু পাপীদের ক্ষমা করেন এবং যখন চূড়ান্ত রায়ের দিন পৃথিবীতে এসে তিনি সেই পাপীদের তার প্রতিশ্রুতির ভূমিতে নিয়ে যান। আত্মবলিদানকে শ্রদ্ধা জানিয়ে এই দিনে শোক পালন করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা। গুড ফ্রাইডে নামে পরিচিত হলেও আসলে এটি শোক পালন করার দিন, কারণ এই দিনেই কুশে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল যিশুকে। তাই অনেকে জায়গায় এই দিনটি ব্ল্যাক ফ্রাইডে বা ডার্ক ফ্রাইডে নামে পরিচিত। এই যে দেখতে পাচ্ছেন এই যে গির্জা, এটা আমাদের খুব মানে অনেক বড় একটা গির্জা। তো এখানে আসলাম। এই যে এটা হলো মা মরিয়ম আলাইহিসসালাম অ্যান্ড তার কোলে রয়েছে যিশু, যাকে আমরা ঈসা আলাইহিসসালাম নামে চিনি। হযরত ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন ইয়াশুরায় অ্যান্ড তার জন্মস্থান হচ্ছে রোমান সাম্রাজ্য। মৃত্যু 30 বা 33 খ্রিস্টাব্দ, বয়স 33 বা 36। মৃত্যুর কারণ কুষারোপণ। বেশিরভাগ মুসলমানরাই জানে না এই ছবিটার মানেটা আসলে কি। এটা হলো যিশুকে বেঁধে কুশবিদ্ধ করার সেই চিত্র। মৃত্যুর আগে কি বলেছিলেন যীশু খ্রিস্টাব্দ? মৃত্যুর আগে নিজের হত্যাকারীদের ক্ষমা করে দেন যিশু। ঈশ্বরের উদ্দেশ্যে যিশু বলেন, ভগবান তুমি ওদের ক্ষমা করো, ওরা জানে না ওরা কি ভুল করেছে। আর ইসলাম বলে যে হযরত ঈসা আলাইহিস সালামকে তারা মারতে চেয়েছে কিন্তু মারতে পারেনি, আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছে। যিশুর সমাধি পুরাতন জেরুজালেমে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে আপনার মতামত জানাবেন।